আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, এ বাংলাদেশের জমিনের মুসলমানেরা, আমি মুখলেসুর রহমান আপনাদেরকে জানিয়ে দিতে চাই, হযরতে সুমাইয়া বলল, নেভার কখনোই নয়, আমার জান চলে যাবে, তারপরেও ঈমান থেকে আমি আলাদা হব না। ওই বেঈমান আবু জেহেল সুমাইয়ার পায়ের সঙ্গে উটের পাখানাকে বেঁধে দিল। উটের পাখানাকে বেঁধে দেওয়ার পরে মরুভূমির উত্তপ্ত বালুকণার উপরে সুমাইয়াকে টানতে শুরু করে। সুমাইয়াকে টানতে 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 নিয়ে চলে যায়। সুমাইয়ার শরীর দিয়ে টস 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 করে রক্তগুলো যেন জমিনের মধ্যে গড়িয়ে যায়। আমার সুমাইয়া বলে, আল্লাহ, ওগো আমার মাওলা, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক। তুমি যদি আমার ইজ্জতটা রক্ষা করো, পৃথিবীর বুকে আমার ইজ্জতটা কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহ, তুমি যদি আমার ইজ্জতটা রক্ষা না করো, পৃথিবীর বুকে আমার ইজ্জতটা কেউ রক্ষা করতে পারবে না। আমার আল্লাহ বলে, মান কানা লিল্লাহি, ও বান্দা তোমরা শুনে নাও, যারা আল্লাহর হয়ে যাবে, কানা আল্লাহু লাহু, আমি আল্লাহ তার হয়ে যাব। আমার আল্লাহ সুমাইয়ার মনের ভিতরে ইলহাম করে জানিয়ে দেয় আর বলে, এ সুমাইয়া, আমি আল্লাহ দুনিয়ার বুকে তোমাকে বানাবো হিরো, দুনিয়ার বুকে তোমাকে কেউ করতে পারবে না জিরো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে বেলাল আনিল ঈমান কতই না কষ্ট করে, হযরতে বেলাল আনিল ঈমান কতই না কষ্ট করে। মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবুও বেলাল ছাড়েনি ঈমান, তবুও বেলাল ছাড়েনি ঈমান, পড়েন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে খাব্বাব আনিল ঈমান কতই না কষ্ট করে, হযরতে খাব্বাব আনিল ঈমান কতই না কষ্ট করে। আগুনের আঙ্গারার উপরে খাব্বাবের তাজা রক্ত ঝরে, তবুও খাব্বাব ছাড়েনি ঈমান, তবুও খাব্বাব ছাড়েনি ঈমান, পড়েন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে, হযরতে আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে। ফজরের নামাজে পড়বেন বলে বেরিয়েছেন ভোরে, পিছন হইতে ইবনে মালজুম, পিছন হইতে ইবনে মালজুম মারিল গলায় সূরা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। সোনা চাঁদ ভাইরা, আমার আব্বা জানেরা, হযরতে সুমাইয়া কান্না করে আর বলে, ও বেঈমান আবু জেহেল, তুমি শুনে নাও, আমি সুমাইয়া মারতে 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 যদি আমাকে শেষ করে
করে দাও, তারপরেও আমি কলেমা থেকে আলাদা হব না, তারপরেও আমি ঈমান থেকে কখনোই আলাদা হব না। আব্বা জানেরা শুনলে অবাক হয়ে যাবেন। ওই বেঈমান আবু জেহেল সুমাইয়াকে চাবুক দিয়ে মারতে শুরু করলো। মারতে মারতে সুমাইয়ার কখন জ্ঞান থাকে কখন জ্ঞান থাকে না। আর সুমাইয়ার কণ্ঠ থেকে জানো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই আওয়াজটা যেন বারবার আসে। বেঈমান আবু জেহেল বলল, সুমাইয়া রে, এখনো সময় আছে, একটিবারের জন্য তুমি বলো ইসলাম ধর্মটা ভালো না। সুমাইয়া কান্না করে আর বলে, লাত মানাত উজ্জার ধর্ম আর পালন করব না। যে আল্লাহ আসমান তৈরি করেছে, যে আল্লাহ জমিন তৈরি করেছে, যে আল্লাহ আমি সুমাইয়া আমাকে তৈরি করেছে, ওই সুমাইয়ার উপরে ঈমান আনবো। পৃথিবীর কোনো বাতিলের কাছে নিজের মাথা নত করব না। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আব্বা জানে না, তরুণ যুবক নওজোয়ান, ও আমার মা, বাংলাদেশের জমিনে আমি মুখলেসুর রহমান আপনাদেরকে জানাই রে শোনা, হযরতে সুমাইয়ার উপরে এমনটা নিপীড়ন শুরু করলো। ওই বেঈমান আবু জেহেল ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘরের ভেতরে প্রবেশ করার পরে ঘরের মধ্যে থেকে একটা বল্লম নিয়ে আসলো। একটা বড় ধরনের বল্লমটা নিয়ে আসে আর বলে, সুমাইয়া বল বল বল, তুই ঈমানটা ছাড়বি কিনা বল। সুমাইয়া কান্না করে আর বলে, বেঈমান, ওই বল্লমের ভয় তুমি আমাকে দেখায়ও না। কিয়ামতের মহাময়দানটা বড় কঠিন, সূর্যটাই আমার মাথার নিকটে আসবে, মাথার মগজগুলি টকবক 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 করে ফুটতে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। ওই দিন মানুষেরা নাফসি 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 করে ছুটে বেড়াবে। আজকে দুনিয়ার কষ্টটাই আমার কাছে কষ্ট নয়, আখিরাতের কষ্টটাই আমার কাছে সব থেকে বড় কষ্ট। আবু জেহেল এবার কি করলো, ওই সুমাইয়ার এমন একটা জায়গায় আঘাত করলো রে সোনা, পৃথিবীর জমিনে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটার নাম হলো লজ্জা স্থান। ওই বেঈমান আবু জেহেলের মনের ভিতরে কোন রকমের মায়া হলো না, কোন রকমের দয়া হলো না। ওই বল্লমটা দিয়ে সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করে। সুমাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, তুমি আমার ইজ্জতটা রক্ষা করো গো মাওলা। আমার আল্লাহ বলে, সুমাইয়া, আমি আল্লাহ তোর ঈমানের জিম্মাদারিটা নিয়ে নিলাম। বিশ্বনবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ও নবীর সাহাবা, তোমরা শোনো, আমি সুমাইয়াকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ তরুণ যুবক নওজোয়ান, আল্লাহর প্রেমিক যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, মুমিন যারা হবে, আমার আল্লাহ তাআলা 2 নম্বর গুণখানা বর্ণনা করে বলে, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, দুনিয়ার জমিনে যারা মুমিন হবে, দুনিয়ার জমিনে যারা পরেজগার হবে।